জবান আল্লাহ খুলে দিলা সুবহানাল্লাহ। খানায় কাবা শরীফ তখন আল্লাহর ওলি রাবিয়া বছরে রেখাইলা, ও রাবিয়া তুমি তো হাসার কথা, কাদার কথা না, তুমি আনন্দিত হওয়ার কথা, কিন্তু তুমি তো কান্দার কথা না। কারণ তোমার কষ্ট বুঝিয়ে আমার আল্লাহ স্বয়ং আমি বাইতুল্লাহ শরীফ রে মক্কা থেকে তোমার বসরা অর্থাৎ তোমার বাড়ির উঠানের মধ্যে প্রেরণ করেছেন তোমার কষ্ট হবে বলিয়া, যাতে তুমি সহজে এই বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে নিতে পারো। সুবহানাল্লাহ। কিন্তু তুমি কাঁদো কেন? কাঁদো, এবারে হাসো। রাবিয়া বসরি বললেন, হে কাবা, আমি কেন একবার তোমার দিকে তাকাই আর একবার কেন আমি কাঁদি? কেন তোমার দিকে তাকাই এবং তোমার দিকে তাকাই আর আমি কেন হাসি আবার কাঁদি? জানতে পারোনি না রাবিয়া, কেন তুমি কাঁদো আর কেন হাসো আমার দিকে তাকাইয়া, তার কারণ কি? রাবিয়া বললেন, খানা কাবারে, আমি তোমার কাছে 3টি প্রশ্ন করব, আমার 3টি প্রশ্নের জবাব তুমি দিবাইনি, তারপর আমি বলবো কেন আমি হাসি আর কেন কাঁদি। খানায় কাবা বললেন, রাবিয়া রে বলো, তোমার কি প্রশ্ন আছে আমাকে বলো, যদি আমার জানা থাকে আমি তোমার 3 প্রশ্নের জবাব দিতে রাজি। সুবহানাল্লাহ। তখন রাবিয়া 1 নম্বর প্রশ্ন করলাম, খানায় কাবা, পৃথিবীর মানুষ তোমাকে কাবা মনে করে, আর তুমি কাবার জন্য পৃথিবীর মানুষও পাগল, তুমি কাবার কোন কাবা আছে? সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন, তুমি কাবার কোন কাবা আছে? 2 নম্বর প্রশ্ন করাইল, হে কাবা, পৃথিবীর মানুষ তোমার জন্য কাবার জন্য পাগল, আমি রাবিয়া জানতে চাই কাবারে তুমি কাবা কার পাগল? 3 নম্বর প্রশ্ন হইল, কাবারে আল্লাহর কাছে এত সমস্ত রঙের কাপড় থাকার পরে তুমি কেন কালা কাপড়ে আচ্ছন্ন হয়ে ডাকিয়ে আসো? সুবহানাল্লাহ। জটিল প্রশ্ন। আল্লাহর কাছে এত রঙের কাপড় আছে, সাদা আছে, সবুজ আছে, হলুদ আছে, নীল আছে, ব্লু কালার আছে, বিভিন্ন পর্যায়ের কাপড় আছে, তুই এত কাপড় এই জমিনের মধ্যে তাহার পরে তুমি কালা কাপড়ে কেন আচ্ছন্ন হয়ে আসো, ঢাকিয়ে আসো, তার কারণ কি? এই অবস্থায় তখন কাবা বলল, রাবিয়া তোমার প্রথম প্রশ্নের জবাব নাও, আমি কাবা হইলাম পৃথিবীর মানুষের কাবা, কিন্তু আমার কোন কাবা আসেনি, তুমি জানতে চাও? শুনো রে রাবিয়া, আমি কাবার কাবা হইল নবী কমলিওয়ালা। আল্লাহু আকবার। 2 নম্বর প্রশ্ন হইল, আমি কাবা, পৃথিবীর মানুষ আমার পাগল, আমি কার পাগল রে কাবা? হে রাবিয়া, এই পৃথিবীর মানুষ আমি কাবার পাগল, আর আমি কাবা হইলাম আল্লাহর পাগল। এই কথা শোনার পরে রাবিয়া বসরির মনের মধ্যে আরেকটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হইল। আল্লাহর ওলি তো, ওলিরা কিন্তু হিকমত অবলম্বন করে, হিকমতের অধিকারী। রাবিয়া বসরি বললেন, কাবা, তুমি যদি আল্লাহর পাগল হয়ে থাকো তাহলে আমার আল্লাহর সঙ্গে আমার কিছু কথা আছে, তাহলে আল্লাহর সঙ্গে কথা আছে, আল্লাহকে পাইতে হলে আমি মুরাকাবা করব, মুরাকাবার মধ্যে তাকিয়ে আমি ফানাফিসির মধ্যে যাব, ফানাফিল্লাহ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ। মুরাকাবা করিয়া তিনি ফানাফিসারির মধ্যে গেলেন।
ফানাফির সেই অতিক্রম করে ফানাফির রাসূল পর্যন্ত চলে গেলেন। ফানাফির রাসূল অতিক্রম করে তিনি ফানাফিল্লাহ তার আল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছলেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার পরে রাবিয়া বললেন, মালিক, ও আমার আল্লাহ, আমি আপনার কাবাকে প্রশ্ন করেছিলাম, বাইতুল্লাহ শরীফ আমি প্রশ্ন করেছিলাম। পৃথিবীর মানুষ বাইতুল্লাহ শরীফের পাগল, আমি জানতে চেয়েছিলাম ওই কাবা কার পাগল, কিন্তু কাবা আমাকে জবাব দিয়েছে কাবা নাকি তুমি আল্লাহর পাগল। এখন আমি আল্লাহ তোমার কাছে সেটি জানতে চাই, তুমি আল্লাহ কার পাগল? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, হ্যাঁ রাবিয়া, এই পৃথিবীটা আমি বানাইছি একজনের মাধ্যমে, তুমি রাবিয়ারও বানাইছি একজনের মাধ্যমে। রাবিয়া, এখন পর্যন্ত জানো না রে রাবিয়া আমি কার পাগল? আমার কাবা যদি আমার পাগল হয়, আমি আরেকজনের পাগল আছি। যেই ব্যক্তির না বানাইলে, যে বন্ধুরে না বানাইলে, আমি আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম অর্থাৎ মানব দানব কিছু আমি আল্লাহ বানাইতাম না। আমি হইলাম কার পাগল জানতে চাও? আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমি আল্লাহ পাগল। সুবহানাল্লাহ। রাবিয়া বুঝতে পারলেন যে আল্লাহ যদি নবীর পাগল হয়, তাহলে তো নবীর কাছে আমার যাইতে হবে, নবীর কাছে আমি জানতে হবে নবী কার পাগল। সুবহানাল্লাহ। দেখো নলির খেলা বুঝা বড় দায়। আবার তিনি মুরাকাবা বানিয়ে আবার নতুন কর্মে মুরাকাবা করলেন, মুশাহিদা করলেন। তখন ফানাফির শাহের মধ্যে গিয়ে তিনি ফানাফির রাসূল অর্থাৎ রাসূল পর্যন্ত গিয়ে পৌঁছলেন। রাসূলের কাছে তিনি যেই সময় গেলেন, রাসূলের দিদার নসিব হয়ে গেল। আল্লাহর নবীকে সালাম কালাম দিয়ে তখন রাবিয়া বসরি বললেন, আল্লাহর নবী গো, আমি কাবাকে প্রশ্ন করছিলাম, কাবা তুমি কার পাগল? পৃথিবীর মানুষ তোমার পাগল, তুমি কার পাগল? কাবা বলল, রাবিয়া রে আমি আল্লাহর পাগল। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তুমি কার পাগল? আল্লাহ বললেন, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহের পাগল। কিন্তু আমি এখন নবী গো, আপনার কাছে আমি জানতে চাই রাবিয়া, কাবা যদি আল্লাহর পাগল হয়ে যায়, আল্লাহ যদি আপনার পাগল হয়ে থাকেন, তাহলে নবী আমি রাবিয়া জানতে চাই, আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি নবী আমাকে বলে দেন কার পাগল? আল্লাহর নবী রেখে বললেন, হে রাবিয়া, এই পৃথিবীর মানুষ যদি খানায় কাবার পাগল হয়ে যায়, আর খানায় কাবা যদি আমার বন্ধু আমার আল্লাহর পাগল হয়ে যায়, আর আমার আল্লাহ বলতেছেন, আমার আল্লাহ আমি নবীর পাগল, বন্ধুর পাগল, আমার জবান দ্বারা শুনতে চাও রে রাবিয়া আমি কার পাগল? রাবিয়া রে তুমি কি জানো না, আমি এই জমিন আসার পরে আমি কাকে অনুসরণ করেছিলাম? প্রথম কার জন্য আমি ফরিয়াদ করেছিলাম? কাকে বাঁচাইবার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করলাম? কাদের জন্য আমি এত বছর পর্যন্ত 63 বছরের জিন্দেগি নিয়ে আমি আসলাম? কিন্তু তাদের জন্য কত মার খাইলাম, কত পিঠা খাইলাম। কিন্তু রে রাবিয়া, তুমি এখন পর্যন্ত আমি নবীরে চিনলা না, নবীর কাছে তুমি জানতে চাও আমি নবী কার পাগল। তাহলে রাবিয়া রে শুনে নাও, আমি আমার আল্লাহ যদি আমি নবীর পাগল হয়ে থাকে, আর আমি নবী হয়ে গেলাম আমার উম্মতের পাগল। আল্লাহু আকবার। আমি আমার উম্মতের পাগল। রাবিয়া বুঝতে পারলেন নবী তো আমাদের পাগল,
আমার আল্লাহ নবীর পাগল, পৃথিবীর মানুষ খানে কাবার পাগল, কাবা হইল আমার আল্লাহর পাগল, আমার আল্লাহ হইলেন নবীর পাগল, নবী হইলেন উম্মতের পাগল। এখন আমি বুঝলাম, তখন তিনি মুরাকাবা ছেড়ে আবার খানায় কাবাকে প্রশ্ন করলেন। 3 নম্বর প্রশ্ন আমি জানতে চাই। তখন বললেন, তুমি কালা কাপড়ে কেন আচ্ছন্ন হয়ে আছো? কাবায় 2 চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, হে রাবিয়া, তুমি এখন পর্যন্ত বুঝতে পারো নাই আমি নবীর সুখে সুখাহত। সুবহানাল্লাহ। আমার নবী নাই, আমি কেমন করে রঙিন কাপড় আমি পরিধান করে থাকবো রে রাবিয়া? কাকে আমি এই সমস্ত রং তামাশা দেখাইব? কিন্তু রাবিয়া শুনে নাও, আমার নবীর সুখাহত আমি, আমার নবী নাই, সেদিন থেকে আমি কাবা কালা কাপড়ে আমার নবীর সুখাহত হইয়া আমি কালা কাপড় নিয়ে আচ্ছন্ন হয়ে আছি। কিন্তু কতদিন থাকবা? কাবায় কাবা বলে আমি কিয়ামত পর্যন্ত কালা কাপড়ে আচ্ছন্ন হয়ে থাকব। দর্শী করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবারা ভাইয়েরা, আল্লাহর ওলি যারা হয়ে যায় তাদের কোনো ভয় থাকে না, চিন্তা থাকে না, ফিকির থাকে না। কারণ অলিদের হাত হইল আল্লাহর হাত, অলিদের জবান হইল আল্লাহর জবান, অলিদের কথা হইল আল্লাহর কথা। অলিরা যা বলে তাই হয়, কারণ অলিদেরকে পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কারণ মানুষের চক্ষু থেকে 2টা, আল্লাহর অলিয়া খলতের চক্ষু হইল 4টা। সুবহানাল্লাহ। 2টা হইল জাহিরিয়ার, 2টা হইল বাতিনি, 2টা হইল কাশফের চক্ষু, আর 2টা হইল মাত্র চক্ষু। কারণ মানুষের চক্ষু দিয়া তখন মানুষ 1 মাইল 2 মাইল পর্যন্ত দেখতে পায়, ঠিক না বেদি? 1 মাইল 2 মাইল 3 মাইল পর্যন্ত এই চক্ষু দ্বারা মানুষ দেখতে পায়। কিন্তু কাশফের চক্ষু যদি খুলিয়া যায়, এই চক্ষু দ্বারা তামাম পৃথিবী দেখা যায়। এই আল্লাহর ওলিয়া হলতের চোখ ছিল কাশফের চক্ষু। এই চোখ দিয়া তারা জমিন শুধু দেখে না, তারা আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। এই পাওয়ারটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন, আর কোন মানব জাতিকে দেয় নাই। আল্লাহর ওলিয়া হলতের মধ্যে যারা নেককার মাহবুব বান্দা আল্লাহর হয়েছেন, এরাই পাওয়ারফুল হয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী, ছোট্টবেলা তিনি তখন বয়স ছিল 8 বছর অথবা 7 বছর। আরেক কিতাবের মধ্যে লেখন 6 বছর। সিরহুল আসহার কিতাব, গাউসে পাকের নিজ হাতের কিতাব, লিখিত কিতাব, ফার্সি ভাষায় লিখিত কিতাব সিরহুল আসহার কিতাব। ওই কিতাবের মধ্যে বর্ণনা করেন আল্লাহর ওলি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তখন তিনি ছোট্টবেলায় হঠাৎ দেখেন একদিন তিনির বাবা গোসল পানিয়া সুন্দর কাপড় পরিধান করিয়া কোথায় যাইতেছেন। ডাক দিলেন, বাবা আপনি এখন কোথায় যাইতেছেন? আতর মাখিয়া সুরমা ব্যবহার করিয়া পাগড়ি পরিধান করিয়া বললেন, বাবা রে, আমি আজকে যাইতেছি, আজকে তো শুক্রবার দিন, আমি ইরাকের বড় মসজিদের খতিব, তাই আমি জুম্মা পড়াইবার জন্য, আমি নামাজ পড়াইবার জন্য যাইতেছি। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা বাবা আমি আপনার সঙ্গে যাইতে চাই। তোমাকে নেওয়া যাইবে না। তোমাকে কেন? তার কারণ নাই।
তুমি ছোট্ট মানুষ, তোমার যাওয়ার কোনো দরকার নাই, তোমার কষ্ট হবে। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা, ও বাবা, বাবা আপনি জুম্মার নামাজ পড়াইতে যাইতেছেন ঠিক? হ্যাঁ, তাহলে আমি যাইব আপনার পিছনে মুক্তাদি হইয়া নামাজ পড়ার জন্য। হোক সুবহানাল্লাহ। এই অবস্থায় তখন বললেন, না তোমাকে নেওয়া যাইবে না। তখন তিনি মা উম্মে খের মা ফাতেমাকে বললেন, মা আপনি একটু আমার জন্য উকলাতি করেন না, বাবার সঙ্গে লাগিয়ে বাবার কাছে একটু উকলাতি করেন, মানে আমাকে নেওয়ার জন্য। বললেন, মা বললেন, ছেলে যেগুলা পাগলামি করতেছে, বুঝতেছে না, নেন না আপনি একটু লোকে। কারণ আমরা তো শুনছি 7 বছর বয়স হলে বাবার সন্তানকে ধরে ধরে নামাজ শিক্ষা দেওয়া, সুবহানাল্লাহ। আর 10 বছর বয়স হলে তাকে মারিয়া মারিয়া নামাজের আদব কায়দা শিক্ষা দেওয়া, সুবহানাল্লাহ। আর 12 বছর হয়ে গেলে তার উপরে নামাজ ফরজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। মা সুন্দর করে বাবারে গুছাইয়া ফুজাইয়া বুঝাইয়া কইলেন, হওয়ার পরে বাবাই বুঝি লিছেন, যদি নেও না তাহলে তোমারও যাইতে দিত না, এমনি সময় কোনে আইল জুম্মার যাওয়ার। হইলা ঠিক আছে যাও, তারে গোসল ফরাইয়া সুন্দর পোশাক পরিধান করিয়া দাও। মায়ুরা তারা করিয়া আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রফিক সাবরে তখন গোসল ফরাইয়া সুন্দর কাপড় পরিধান করিয়া দিলা। হইলা বাবা আমি মায়ের গান করে ওখান শুনি, এখন হৌকামা বা মসজিদে গিয়া শয়তানি করিও না, নাইলে মানছে তোমার আব্বারে মানুষের স্মরণ দিবা, কবে ইমাম সাহেবের ছেলে শয়তানি করে। না আম্মা আমি তো কিচ্ছু করতাম না। কিন্তু বাবা জানেন না যে ছেলেটা এখন কামিয়াব হয়ে বইতেছে, সুবহানাল্লাহ। সঙ্গে গেলাম বা তাকে কিছু দূর যাওয়ার পরে দেখলেন 3 রাস্তার মুখ। ওই 3 রাস্তার মুখের মধ্যে গিয়ে তিনি বাবার হাত তাকে ছেড়ে দৌড় মারি গিয়ে 3 রাস্তার মুখের মধ্যে দাঁড়িয়ে রইলেন। বাবা সহ্য হয়ে গেলেন, হঠাৎ আমার সন্তান দৌড় দিয়ে কেন আমার হাত ছেড়ে 3 রাস্তার মুখের মধ্যে গিয়ে দাঁড়িয়ে রইল। গাউসে পাক দাঁড়িয়ে যাওয়ার পরে তখন বাবা মুসা জঙ্গি গেলেন। যাওয়ার পরে তখন বললেন, বাবা রে এখানে কেন দাঁড়াইয়া রইছ? তখন গাউসে পাক ডাকিয়া বললেন, আব্বা আপনাকে ছোট্ট মোটো একটা প্রশ্ন করতে চাই, যদি আপনি ইজাজত আমাকে দেন। বললেন, বলো। বাবা এই মসজিদে যাওয়ার পর রাস্তা কয়টা? 2টা। ডান দিকে একটা, বাম দিকে একটা। সুবিধার পথ কোনটা? ডান দিকে রাস্তা হইল সুবিধার। বাম দিকে গেলে কি কোনো সমস্যা? বাবার এটা তোমাকে বলা যাইবে না, বামের রাস্তা নিরাপদ না। বামের রাস্তা নিরাপদ না। কেন নিরাপদ নয়? কেন? বাবা এখানে বড় সমস্যা আছে। এখানে যে মানুষ একবার যায় দ্বিতীয়বার আর ফিরিয়ে আসে না। বললেন, যেই রাস্তা যাইতে সমস্যা ওই রাস্তা বলে আজকে যাইমু মসজিদের মধ্যে। বললেন, না বাবা যাওয়া যাইবে না। মায় কি তোমার বুঝাই দেয় নাই? বুঝাই দিয়েছেন, কিন্তু ঠিক বলছেন, আমাকে এই কথা বলেন নাই। বলেছেন, মা মসজিদে যাওয়ার পরে আপনার যাতে আমি কোনো মানুষের সঙ্গে যাতে বেয়াদবি করি না, মানুষের মধ্যে কোনো বেদাত ঘটে না, তা মানুষ তোমার কাছে সন্তানের বিচার দেয়, এই কথা তো মা আমাকে বলে নাই যে রাস্তার মধ্যে যাওয়ার পরে ডাইন দিকে না বাম দিকে। তোমার বাবা যেমনে কইল অমনে তুমি যাই, এই কথা তো মা আমারে কইয়া দিছেন না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কত হিকমত, ছোট্টবেলা থেকে হিকমত অবলম্বন করে। এই অবস্থায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তখন তিনি হাঁটা শুরু করে দিলেন। বাবা পিছন থেকে দেখেন আব্দুল কাদের আর সামনে শুরু না। আমি বাবা বলতেছি তুমি তামো কন্যা, বাবা তোমার কোনো ভয় নাই, আমি থাকতে তুমি আমার পিছনে পিছনে আসো। সুবহানাল্লাহ। এই অবস্থায় আব্দুল কাদের জিলানীর পিছনে পিছনে বাবা যান। কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন একটা পাহাড়। পাহাড়ের সাইডে নিচে রাস্তাটা গিয়েছে। তখন একটা পাহাড় থেকে একটা বাঘিনী আস্তে 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 নামা শুরু করছে। সুবহানাল্লাহ। নামা শুরু করছে। বাবার মনের মধ্যে আতঙ্ক রে,
আজ এই বাঘের মুখ থেকে আর কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। চলো যাইবে, আমিও যাইব, চলো হারাইমু, আমিও হারাই যাইব, কিন্তু বাঘের খাদ্য বাপ বেটা হয়ে যাইব। কিন্তু বরফের আব্দুল কাদের জিলানী বললেন, বাবা তুমি ভয় পাইও না, তুমি আমার পিছনে পিছনে আসো, তোমার কোনো ভয় নাই। আমি সন্তান থাকতে ডাকিয়া বললেন, বাবা রে, যাই ভাবছিলাম তাই হয়েছে, তুমি তো দেখো নাই, ওই দেখো বিপদ আমাদের সামনে হাজির। কিন্তু বাবা ছেলেকে রাখিয়া তিনি দৌড় দিয়ে বড় একটি গাছের আড়াল হয়ে গেলেন। ওই বাঘ আস্তে আস্তে কদম বাড়াইয়া বাড়াইয়া আব্দুল কাদের জিলানীর সামনে হাজির হয়। হওয়ার পরে এইবার মাথা তুলিয়া তাকায়। আব্দুল কাদের জিলানী রাখিয়া বললেন, বাঘ রে, তুমি আমার চিনোনি, আমি কে? আমি হইলাম এই বাগদাদ জমিনের একজন অলি, আমার নাম হইল আব্দুল কাদের জিলানী। হোক সুবহানাল্লাহ। বাঘ নিশ্চুপ হয়ে গেছে। এরপরে 8 বৎসর 7 বৎসরের বালক আব্দুল কাদের 2 হাত বাড়িয়ে দিয়ে জাপটা মারি বাঘিনী 2 কানের মধ্যে ধরলেন। ধরার পরে মুসর মারলেন। মুসর মারে যাওয়ার পরে বললেন, বাঘিনী রে, তুমি আমাকে খাইবে না। বাঘিনী এইভাবে মাথা নাড়ায় না, আমি তোমাকে খাইতে পারবো না। হাত ছেড়ে দিলেন। কিছুক্ষণ পরে বাঘিনী আল্লাহর কাছে তার জবান খুলছে না, সে মনে মনে ইরাদা করে বলে, আল্লাহ তুমি আমার জবানটা খুলিয়ে দাও, আমি যাতে আব্দুল কাদেরের সঙ্গে কিছু সময় আলাপ করতে পারি। আমার ওই বাঘের জবান খুলে দিলেন। খুলে দেওয়ার পরে তখন আল্লাহর বরফির আব্দুল কাদের জিলানী গাউসে পাকের সামনে জবান খুলে গেল। খুলে দেওয়ার পরে বলে, এ আব্দুল কাদের, তুমি জানো নি আমি তোমাকে কেন খাই নাই? আব্দুল কাদের কয়, কেন খাও নাই? কয়, আমি যেই সময় তোমাকে দেখছি, আমি ওই টিলার উপর থেকে, আমি ওই পাহাড়ের উপর থেকে, তখন আমার মনে হয়ে গেল যে আমি তো একজন রাসূলের প্রেমিক বাগুনি। আমি আমার রাসূলের প্রতি আমি সর্ব অবস্থায় টিলার উপরে তাকিয়া দুরূদ শরীফ পাঠ করি, আমার নবীকে আমি সর্ব অবস্থায় সালাম দেই। কিন্তু আমার মনে হয় তুমি অবশ্যই নবীর একজন আওলাদ হবা। কিন্তু যেই সময় তোমার আমার চাইতে 10 থেকে 15 হাত দূরত্ব রইল, কিন্তু দেখতে পেলাম তোমার শরীর থেকে আমার নূর নবীজির গান মুবারক আমি বাঘের নাকের মধ্যে এসে ছিটকে পড়ল। এই অবস্থায় কারণে আমি বাঘিনী তোমাকে খাইতে পারলাম না, কারণ তোমার মধ্যে আমার নূর নবীজির জ্ঞান ফুটে উঠতেছে। বাবা আড়ালটাকে মনে মনে ভাবতেছেন, আমার সন্তান বাঘিনীর সঙ্গে কি কথাবার্তা বলতেছে, কিন্তু আমার সন্তানকে না খাইয়া কিন্তু বাঘিনী দেখা যায় আমার সন্তানের সঙ্গে আলাপ করতেছে। এরপরে কিছুক্ষণ পরে বাঘিনী লেজ সোজা করিয়া পাও বাঙিয়া তখন বরফের আব্দুল কাদের গাউসে পাকের কদমের মধ্যে তখন কপাল লাগাইয়া সেজদা করা শুরু করে দিল, এবং তখন তার মুখ দিয়া বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কদম মুবারকের মধ্যে চুমু খাওয়া শুরু করে দিল। হোক সুবহানাল্লাহ। বাবা দৌড়িয়ে আসলেন, বাগানের কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। বললেন, দে বাবা, তুমি এত বড় আল্লাহর ওলি হয়ে গেছো, আমার ঘরের জন্ম নিয়ে আমার সন্তান, কিন্তু আমি বাবা হইয়া জানি না। কিন্তু রে বাবা, আজকে দেখলাম তোমার যে সাহস, কারণ আল্লাহ তোমার এত বড় দরজা তোমারে দান করছেন আমার সন্তানকে, কিন্তু আমি বাবা হইয়া কোনোদিন জানলাম না, আজ প্রথমবার দেখলাম। বরফের গাউসে পাকে বললেন, বাবা কি দেখতেছ, মাত্র তো শুরু করলাম। গেলেন মসজিদে, গিয়ে নামাজ পড়লেন, জুম্মার নামাজ আদায় করলেন। জুম্মার নামাজ